হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু, এখানে ক্যাপসিকাম কুচো করে নিয়েছি, গাজর কুচো করে নিয়েছি, পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর নিয়েছি লেবু, এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আদা রসুন। এটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে আসো তুমি, ততক্ষণ আমি এটা মেখে নিই। আলুগুলো আমি হাতে করে মেখে নেব। এবার আমি গাজরকে গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো গাজরের কুচোটা, ক্যাপসিকামের কুচোটাও দিয়ে দেবো, পেঁয়াজের কুচোটা দিয়ে দেবো, নুন দেবো। সবজিগুলোকে একটু হাতে করে এইভাবে মেখে নেব, তাহলে এগুলো নুনের সাথে এগুলো মেখে একটু নরম নরম হয়ে যাবে। এবার এগুলো সব আমি আলুর সাথে মেখে নেব ভালো করে। এবার আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দেব ধনেপাতার কুচো আর লঙ্কার কুচো, জিরে গুঁড়ো, গরম মশলা, একটু হলুদ দিয়ে দাও, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল হওয়ার জন্য এমনি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ময়দা 1 চামচ, 2 চামচ। ময়দাটা মেখে নিয়েছি এর সাথে। এবার ব্রেড ক্রাম্বসটা দেবো। হ্যাঁ, অল্প দাও, আবার এতেও লাগবে। এখানে একটু পাতিলেবু নিয়ে নিয়েছি, রস দিয়ে দেবো। সব কিছু একসাথে মেখে নেব। এখানে বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো নুন, ময়দা দিয়ে দেবো। কাছে নিয়েছো তুমি ময়দার জায়গাটা? 1 চামচ, ক চামচ? দাও না, একটু বেশি করে। 2 চামচ, ময়দাটা গুলে নেবো। 3 চামচ। দেখো আমাদের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ললিপপগুলো তৈরি করব, তার জন্য হাতে একটু তেল আমি মাখিয়ে নিলাম। এবার একটু করে এই মাখা জিনিসটা নিয়ে নেব, যেটা তৈরি করেছি। হাতের মধ্যে একটু গোল করে নেব। এবার এইভাবে ললিপপের মতো এটাকে আইসক্রিমের কাঠি ভরে দিলাম। আর এটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে, যেরকম ললিপপ দেখতে হয় সেরকম করে। তৈরি হয়ে গেল এটা। এবার এই ময়দার যে গোলাটা তৈরি করলাম তার মধ্যে ডুবিয়ে দিলাম। এই যে ময়দা গলায় চপিয়ে দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দেবো। এই যে ললিপপ তৈরি হয়ে গেল। এক এক করে আমরা এরকম ললিপপ তৈরি করে নেব। দুটো হয়েছে, এবার সব এক এক করে তৈরি করে নেব। তো দেখো আমাদের ললিপপগুলো তৈরি করে নিয়েছি। আলুর ললিপপ তৈরি হয়ে গেছে। এবার সাদা তেল কড়াইতে দিয়ে দেবো। এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। একটু ওপর দিকে তেলটা ছড়িয়ে দিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। তেলটাকে একটু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তবেই দিতে হবে, নাহলে কিন্তু এগুলো খুলে যাওয়ার চান্স আছে। এভাবে সবগুলো ভেজে নেবো একে একে। দেখো বড় বড় একদম ললিপপ লেগ পিস। আর একটাও তুলে নিচ্ছি, দাও। হালকা ধরো। ও, আমাদের ললিপপ তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। তো দেখো আমাদের এখানে ললিপপ ভাজা হচ্ছে। এই যে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ছানচাটা। আমাদের কিরকম হয়ে গেছে ললিপপ গুলো, কত সুন্দর তৈরি হয়েছে। আর একটাই আছে, ও, দিয়ে দেবো তেলের মধ্যে। যেমন সাইজ আর তেমন খেতে। সেই তো বন্ধুরা, দেখো আমাদের ললিপপ তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এটা কিন্তু আলুর ললিপপ, দেখছো কত সুন্দর। আর আমি একটু সস মাখিয়ে নিয়েছি, এই যে সস। দারুণ। তো আমাদের আলুর ললিপপ ভীষণ টেস্টি হয়েছে খেতে। সসটা যেই মাখালাম, দুর্দান্ত লাগছে। তো তোমরা এভাবে তৈরি করো বাড়িতে আলুর ললিপপ। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে।
আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। টাটা।